দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে পথ দুর্ঘটনার জেরে একটি গাড়ি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। সেই গাড়িটিকে তোলার চেষ্টা চলছে। পথ দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যানজট হলেও এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে সেখানে উত্তেজনাও তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাতেই গাড়িটি পড়ে গিয়েছে খালের মধ্যে এবং সেখান থেকে গাড়িটি ক্রেনের সাহায্যে তোলার চেষ্টা চলছে। সোনারপুরে পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় গাড়িটি। নদিয়ায় কৃষ্ণগঞ্জের কাছে সীমান্তে পার করার সময় বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো দুই ব্যক্তির। আপনাদের জানিয়ে রাখি, নদিয়া কৃষ্ণগঞ্জের কাছে শনিবার দিন রাতে গরু পাচার করার চেষ্টা করছিল বাংলাদেশের দুই বাসিন্দা। বাংলাদেশের দুই নাগরিককে প্রাথমিকভাবে বিএসএফ এর পক্ষ থেকে থামতে বলা হয়, কিন্তু সেখানে তারা না থেমে বিএসএফ এর দিকেই আক্রমণ করে বলে অভিযোগ এবং সেই কারণে বিএসএফ এর গুলি চালায়। গুলিতে দুজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ওই দুই ব্যক্তিকে তাদেরকে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। শক্তিনগর জেলা হাসপাতালে তাদের মরদেহ পাঠানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। এখনো পর্যন্ত এই যে ঘটনাটি ঘটেছে, বিএসএফ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়েছে কি, ঠিক কি জানা যাচ্ছে? থেকে কোনো কিছু পাবলিকলি বলা হয়নি বা জানানো হয়নি। এই ঘটনার পর তারা কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহ দুটি নিয়ে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। যেহেতু এই দুজনের বাড়ি বাংলাদেশের এবং সেই ক্ষেত্রে এদের ময়নাতদন্তের পর বিএসএফ এর তরফ থেকে সেখানকার যে বিজিডি আছে, মানে বাংলাদেশ গার্ড যারা, তাদের সঙ্গে কথা বলবে এবং কথা বলে বাড়ির লোককে যাদের আইডেন্টিফিকেশন করে নিয়ে যেতে হবে। এটাই পদ্ধতি এবং এটাই নিয়ম। এখনো পর্যন্ত ময়নাতদন্ত হয়নি ও ময়নাতদন্ত হওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু এই দেহগুলোই ফেরত দেওয়া হবে, পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার।